সেই সকালে ঢাকায় ঘন কুয়াশা, রাস্তা দেখা যাচ্ছে না ঠিকমতো। গাড়ির হেডলাইট জ্বলছে দিনের বেলায়, চারপাশ একটা সাদা ধোঁয়াশায় ঢাকা, যেন শহরটা নিজেই কিছু একটা লুকাতে চাইছে। রাহেল সকালে উঠেছে ভোর 5টায়, ঘুম হয়নি রাতে। চা বানালো, চুপচাপ বসে রইল। মা উঠে এলেন একটু পরে। খাবি কিছু? না মা। মা পাশে বসলেন, কথা বললেন না, কিন্তু পাশে থাকলেন। এটুকুই যথেষ্ট। সকাল 8টায় শাহেদ ইকবালের ফোন। রাহেল, জলিল মাস্টারকে গতরাতে ধরা হয়েছে। রাহেল সোজা হয়ে বসল। কখন? রাত 12টায়। নারায়ণগঞ্জে লুকিয়েছিলেন, এখন থানায়। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে? হ্যাঁ, কিছুটা বলেছেন, বাকিটা আজ বিকেলে। রাহেল উঠে দাঁড়াল। আমি কি যেতে পারবো? তোমাকে ডেকেছে সাক্ষী হিসেবে। রাহেল কাপড় পরল, বেরোনোর আগে মায়ের দিকে ফিরল। মা, যা। মা বললেন, আজ সব শেষ হবে। মায়ের একটা বিশ্বাস। রাহেল বেরোল। থানার জিজ্ঞাসাবাদ ঘর, ছোট্ট ঘর, একটা টেবিল, কয়েকটা চেয়ার। বাইরে থেকে আলো আসছে সরু জানালা দিয়ে। জলিল মাস্টার, বয়স 65-র কাছাকাছি, মাথায় সাদা চুল, গায়ে পুরনো পাঞ্জাবি, চোখে চশমা। বসে আছেন, কিন্তু ভেঙে পড়া মানুষের মতো না, বরং এমন কেউ যে অনেক দিন ধরে একটা বোঝা বহন করছিলেন। রাহেল পাশের ঘরে কাঁচের দেওয়াল দিয়ে দেখছে। পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন, কামাল ইসলামকে চিনতেন? হ্যাঁ। তার মৃত্যুর ব্যাপারে আপনি কি জানেন? জলিল মাস্টার একটু চুপ করলেন, তারপর বললেন, আমাকে বলা হয়েছিল তাকে ভয় দেখাতে, শুধু ভয়। কে বলেছিল? তাসরিফ সাহেব। তারপর? আমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম, সে ভয় দেখাতে গিয়েছিল, কিন্তু কামাল সাহেব বাধা দিয়েছিলেন। ধস্তাধস্তি হয়েছিল। ঘরে একটা নীরবতা। ধস্তাধস্তিতে কি হয়েছিল? জলিল মাস্টারের হাত কাঁপল। কামাল সাহেব পড়ে গিয়েছিলেন, মাথায় লেগেছিল। আমার ছেলে ঘাবড়ে গিয়ে চলে এসেছিল। তারপর পরে শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন। রাহেল কাঁচের দেওয়ালের দিকে হাত রাখল, পা কাঁপছে। অফিসার জিজ্ঞেস করলেন, তাসরিফ রহমান কি জানতেন? পরে জেনেছিলেন। কি করেছিলেন? জলিল মাস্টার একটু থামলেন, চুপ থাকতে বলেছিলেন। টাকা দিয়েছিলেন। আর আপনি? চুপ ছিলাম। তার গলা ভাঙল। 22 বছর চুপ ছিলাম। ঘরে নীরবতা। রাহেল কাঁচের দেওয়াল থেকে সরে এলো, করিডোরে বেরিয়ে দেওয়ালে হেলান দিল। বাবা। ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিলেন। পরিকল্পনা করে হত্যা না, কিন্তু পরিকল্পনা করে ভয় দেখাতে গিয়ে মৃত্যু। আর সেই মৃত্যু ঢাকা পড়েছিল 22 বছর। রাহেলের চোখ ভিজে এলো। সে মোছার চেষ্টা করল না। বিকেলে রাহেল বেরিয়ে এলো থানা থেকে। বাইরে শীতের রোদ, নরম আলো। সে রাস্তায় দাঁড়ালো। কোথায় যাবে? বাড়িতে মা অপেক্ষা করছেন, কিন্তু এই মুহূর্তে একা থাকতে চাইছে। সে হাঁটতে লাগল। কোথায় যাচ্ছে জানে না। হাঁটতে হাঁটতে একটা পার্কে ঢুকল, একটা বেঞ্চে বসল। পার্কে কিছু বাচ্চা খেলছে। একজন বৃদ্ধ পাখিকে খাবার দিচ্ছেন। একটা কুকুর ঘুরছে। রাহেল বসে রইল। বাবার শেষ মুহূর্তের কথা ভাবছে। ধস্তাধস্তি, পড়ে যাওয়া, মাথায় আঘাত, একা। ভয় পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। মায়ের কথা মনে পড়েছিল, রাহেলের কথা। রাহেল মাথা নিচু করল। তখন পাশে কেউ বসল, নীলু। রাহেল চমকে তাকালো। আপনি এখানে? শাহেদ ইকবার ফোন করেছিলেন, নীলু শান্ত গলায় বললেন আপনি থানা থেকে বেরিয়েছেন, খুঁজছিলাম। রাহেল কিছু বলল না। নীলু তার পাশে বসে রইল, কথা বলল না।
শুধু পাশে রইল। কিছুক্ষণ পরে রাহেল বলল, বাবা ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিলেন। হত্যার পরিকল্পনা ছিল না, কিন্তু ভয় দেখানোর পরিকল্পনা ছিল। নীলু চুপ করে শুনল। আর তাসরিফ রহমান, আপনার বাবা, পরে জেনেছিলেন এবং চুপ ছিলেন। নীলু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হ্যাঁ। আপনি জানতেন? না, শাহেদ ইকবাল বললেন। দুজন চুপ। পার্কে বাচ্চাগুলো হাসছে। তারপর নীলু বলল, রাহেল, আমি কি বলবো বুঝতে পারছি না। কিছু বলতে হবে না। কিন্তু নীলু, রাহেল তার দিকে তাকালো। আপনি এখানে এসেছেন, এটাই অনেক। নীলুর চোখ ভিজে গেল। আমি দুঃখিত আমার বাবার জন্য। আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি জানি, কিন্তু চাইছি। রাহেল কিছু বলল না। বাইরে শীতের বিকেল, নরম আলো মিলিয়ে আসছে। সেই সন্ধ্যায় রাহেল বাড়ি ফিরল। মা দরজায় দাঁড়িয়েছিলেন। রাহেল ঢুকতেই মা তাকে জড়িয়ে ধরলেন। মা, চুপ কর। মায়ের বুকে মাথা রাখল রাহেল। কতদিন পর, ছোটবেলার পর। মা পিঠে হাত বোলালেন। তোর বাবা শান্তিতে আছেন এখন। রাহেল কিছু বলল না। সত্য বেরিয়েছে, এটাই চেয়েছিলেন। মা, বাবাকে মিস করছি। আমিও। মায়ের গলা কাঁপল। প্রতিদিন। তারা কিছুক্ষণ চুপ করে রইলেন। তানিয়া এলো, ভাইকে জড়িয়ে ধরল। ভাইয়া, কি হলো? কিছু না। তানিয়া মুখ তুলল। ভালোবাসি। রাহেল তার মাথায় হাত রাখল। এই মুহূর্তে পুরো পৃথিবীর ওজন কমে গেল একটু। পরদিন তাসরিফ রহমানকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলো। তিনি স্বীকার করলেন, জলিল মাস্টারকে পাঠানোর কথা তিনি জানতেন। পরে মৃত্যুর কথা জেনে চুপ ছিলেন, কিন্তু সরাসরি হত্যার নির্দেশ দেননি। তদন্ত চলবে, আইনি প্রক্রিয়া চলবে। তাসরিফ রহমান জামিনে আছেন। রাহেল এই খবর পেল শাহেদ ইকবালের কাছ থেকে। রাহেল, তুমি কি মামলা করতে চাও? রাহেল একটু ভাবল। সরকারি তদন্তই চলুক, আমি আলাদা মামলা করব না। কেন? কারণ আমি সত্য চেয়েছিলাম। সত্য বেরিয়েছে, এখন আইন তার কাজ করুক। শাহেদ ইকবাল একটু চুপ করলেন। তুমি কি ক্ষমা করেছ? রাহেল একটু থামল। না, কিন্তু ঘৃণাও করছি না। শুধু সত্য জানতে চেয়েছিলাম। সেটাই পরিপক্কতা। ফোন রাখল। রাহেল জানালার বাইরে তাকালো। ঢাকার শীতের সকাল, কুয়াশা কমছে। 3 দিন পর নীলু রাহেলকে ফোন করল। রাহেল, বাবা আপনার সাথে কথা বলতে চান। রাহেল থামল। আমার সাথে? হ্যাঁ। কেন? জানি না, কিন্তু বললেন যদি রাহেল আসতে চায়। রাহেল একটু ভাবল। যাব। গুলশানের বাড়ি। রাহেল এই বাড়িতে প্রথমবার। বড় গেট, বাগান, 6 তলা বিল্ডিং। রাহেল ভেতরে ঢুকল। নীলু দরজায় দাঁড়িয়েছিল। দুজন একটু তাকালো। কথা হলো না। ভেতরে নিয়ে গেল। তাসরিফ রহমান বসে আছেন ড্রয়িং রুমে। আগের মতো না। পোশাক পরিপাটি, কিন্তু চেহারায় ক্লান্তি, চোখের নিচে কালো। রাহেল দাঁড়ালো। বসো। রাহেল বসল। নীলু পাশে দাঁড়ালো। দীর্ঘ নীরবতা। তারপর তাসরিফ রহমান বললেন, তোমার বাবার সাথে যা হয়েছিল তার জন্য আমি দায়ী। রাহেল চুপ। আমি সরাসরি করিনি, কিন্তু আমার কারণে হয়েছে। হ্যাঁ, আইন তার বিচার করবে, কিন্তু তোমার কাছে একটা কথা বলতে চেয়েছিলাম। রাহেল তার দিকে তাকালো। তোমার বাবা সাহসী মানুষ ছিলেন। শুরুতে ভুল করেছিলেন, কিন্তু শোধরাতে চেয়েছিলেন। সেটার মূল্য দিতে হয়েছিল। রাহেল কিছু বলল না। তোমার মায়ের কথা ভেবেছি, তানিয়ার কথা ভেবেছি। তাসরিফ রহমানের গলা নামল। তোমার পরিবারের যা ক্ষতি হয়েছে সেটা পূরণ হওয়ার না, কিন্তু আমি চাই তোমার মায়ের বাকি জীবনের চিকিৎসা, তানিয়ার পড়াশোনা, এটুকু করতে দাও। রাহেল থামল। কেন? কারণ এটা করাই উচিত। দয়া থেকে? না,
তাসরিফ রহমান সরাসরি তাকালেন। দায়িত্ব থেকে। দীর্ঘ নীরবতা। রাহেল নীলুর দিকে তাকালো। নীলু কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। রাহেল ঘুরল। আমি মায়ের সাথে কথা বলবো, সিদ্ধান্ত তিনি নেবেন। তাসরিফ রহমান মাথা নাড়লেন। ঠিক আছে। রাহেল উঠল। আর একটা কথা। তাসরিফ রহমান তাকালেন। নীলু একটু থামল। আপনার মেয়ে ভালো মানুষ, তার জীবনের সিদ্ধান্ত তাকে নিতে দিন। তাসরিফ রহমান কিছু বললেন না। রাহেল বেরিয়ে গেল। নীলু পেছনে পেছনে এলো, দরজার কাছে। রাহেল, সে ঘুরল। আপনি ভেতরে কি বললেন সেটার জন্য ধন্যবাদ। কোন কথার জন্য? নীলু, আপনার মেয়ে ভালো মানুষ। রাহেল একটু হাসল। সত্যি কথা। নীলু তার দিকে তাকালো। রাহেল, এখন কি? রাহেল একটু ভাবল। এখন একটু সময় দরকার, সব গুছিয়ে নিতে। কতটুকু সময়? বেশি না। নীলু একটু হাসল। সেই হাসিতে ধৈর্য আছে। ঠিক আছে। পরের 2 সপ্তাহ রাহেলের জীবনে একটু শান্তি এলো। মা তাসরিফ রহমানের প্রস্তাব শুনলেন। অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ওষুধের টাকাটা নেব, অন্য কিছু না। রাহেল অবাক হল। মা, আমার ছেলে আছে, আমার দরকার নেই তার দয়া। দয়া না মা, দায়িত্ব বলছেন তিনি। মা একটু ভাবলেন। ওষুধটুকু, আর কিছু না। রাহেল মাথা নাড়ল। একই সময় রাহেলের নতুন চাকরি হল, একটা সরকারি প্রজেক্টে সিভিল ইঞ্জিনিয়ার। বেতন আগের থেকে ভালো। তানিয়ার বৃত্তি কনফার্ম হল। রাহেল একদিন বিকেলে বাড়িতে বসে ভাবল, এই যে জীবনটা এতদিন থমকে ছিল, এখন আবার চলছে। তখন নীলুর মেসেজ এলো, রাহেল, আমি আজ নতুন জায়গায় উঠেছি। রাহেল হাসল। কেমন? ছোট্ট, কিন্তু আমার। ভালো। আপনাকে একটা কথা বলবো? বলুন। আমি চাকরিতে জয়েন করেছি, একটা আর্কিটেকচার ফার্মে, জুনিয়র পদে। রাহেল একটু অবাক হল। আর্কিটেকচার? হ্যাঁ, ছোটবেলায় যা চেয়েছিলাম। রাহেল স্ক্রিনের দিকে তাকিয়ে হাসল। অবশেষে? হ্যাঁ, অবশেষে। একটু থামল। তারপর লিখল, রাহেল, আপনার নতুন চাকরি হয়েছে শুনেছি। হ্যাঁ। কবে থেকে? আগামী সপ্তাহ থেকে। তাহলে এই সপ্তাহে একটু সময় আছে? রাহেল থামল। আছে। কেন? দেখা করা যায়? কোথায়? একটু থামল। তারপর নীলু লিখল, সেই চায়ের দোকান। রাহেল হাসল। কাল বিকেলে? হ্যাঁ। পরদিন বিকেল, চায়ের দোকান। রাহেল আগে এলো, বেঞ্চে বসল। দোকানদার চিনে ফেলেছে এতদিনে। স্যার, 2 কাপ? হ্যাঁ। নীলু এলো, সাদা কামিজ, চুল খোলা, কাঁধে একটা ছোট্ট ব্যাগ। বসল। 2টো মাটির ভাঁড় এলো। চা। কেমন আছেন? রাহেল জিজ্ঞেস করল। ভালো। নীলু হাসল। সত্যিই ভালো। নতুন ফ্ল্যাট? ছোট্ট, 3য় তলায়। জানালা দিয়ে একটা গাছ দেখা যায়। সুন্দর। হ্যাঁ। বাবার সাথে কথা হচ্ছে? নীলু একটু থামল। হচ্ছে, কম, কিন্তু হচ্ছে। ভালো। মা রাগ করছেন, বাড়ি থেকে বেরিয়ে গেছি বলে। স্বাভাবিক, কিন্তু আমি পিছু হটব না। রাহেল তার দিকে তাকালো। জানি। তারা চা খেল। বাইরে শীতের বিকেল, রাস্তায় মানুষ হাঁটছে, রিকশার ঘণ্টা, কোথাও একটা পাখি। তারপর নীলু বলল, রাহেল, একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি কি এখনো ভয় পাচ্ছেন? কিসের? আমাদের। রাহেল চায়ের ভাঁড় রাখল। হ্যাঁ। কেন? কারণ অনেক কিছু হয়েছে, 2 পরিবারের মধ্যে অনেক কিছু। সেটা কি বদলায়? কি আপনার অনুভূতি? রাহেল তার দিকে তাকালো। না। নীলু একটু হাসল। তাহলে ভয়ের কি আছে? ভয় তো সব সময় থাকে, যা ভালো লাগে তাকে হারানোর ভয়। নীলু একটু চুপ করল। তারপর বলল, তাহলে হারাবেন না। রাহেল তার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার আলো নামছে, দোকানে বাল্ব জ্বলল, মাটির ভাঁড়ে চায়ের ধোঁয়া। নীলু, হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই। বলুন। রাহেল একটু ঝুঁকল। আপনাকে পছন্দ করি, এটা আগে বলেছিলাম। হ্যাঁ, কিন্তু এটুকু বলা ঠিক না। নীলু একটু অবাক হলো। মানে? রাহেল সরাসরি তার চোখে তাকালো। আমি আপনাকে ভালোবাসি। নীরবতা। চায়ের দোকানে আরও কয়েকজন আছে, কথা বলছে।
কিন্তু এই দুটো মানুষের চারপাশে যেন একটা আলাদা পৃথিবী। নীলুর চোখ ভিজে এলো। কখন থেকে? জানি না, হয়তো সেই রুমাল থেকেই। নীলু হাসল, সেই হাসিতে চোখের জল। আমিও। রাহেল কিছু বলল না। রাহেল? হ্যাঁ। আমাদের পথ কঠিন হবে। হ্যাঁ। বাবা এখনই মেনে নেবেন না, জানি। সমাজ কথা বলবে, বলুক। নীলু তার দিকে তাকালো। তবুও? রাহেল হাসল। তবুও। সেই রাতে রাহেল বাড়ি ফিরল। মা জেগে বসে আছেন। কোথায় ছিলি? নীলুর সাথে। মা তার মুখ দেখলেন, মুখে একটা আলো। মা কিছু বললেন না, শুধু হাসলেন। মা? বুঝেছি। কি বুঝেছ? সব। রাহেল মায়ের পাশে বসল। ঠিক আছে। মা একটু ভাবলেন। ছেলে, এই পথ কঠিন, জানি। মেয়েটা ভালো? হ্যাঁ। সাহসী? খুব। নিজের বাবার বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়িয়েছে? হ্যাঁ। মা একটু চুপ করলেন। তোর বাবা বলতো, মানুষ তার পরীক্ষার সময় চেনা যায়। রাহেল মায়ের হাত ধরল। মা, আশীর্বাদ করো। মা তার মাথায় হাত রাখলেন। সুখী হ। বাইরে ঢাকার রাত, শীতের হাওয়া। রাহেল জানালার বাইরে তাকালো। আকাশে তারা। আজকের রাত অন্যরকম, ভারী না, একটু হালকা। বাবার সত্য বেরিয়েছে, মামলা চলছে, জীবন আবার চলছে। আর নীলু, সেই মেয়েটা যার সাথে দেখা হয়েছিল একটা দুর্ঘটনায়, সে এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। দুটো ভিন্ন জগৎ, কিন্তু একটা সেতু। রাহেল চোখ বন্ধ করল। কাল থেকে নতুন পথ। সেই পথে কি আছে জানে না, কিন্তু একা না। আর একা না থাকলে পথ যত কঠিনই হোক, হাঁটা যায়। কিন্তু ঠিক তখন রাহেলের ফোনে একটা মেসেজ এলো। অপরিচিত নম্বর। রাহেল ইসলাম, তুমি যা জানো তা সম্পূর্ণ না। তোমার বাবার মৃত্যুর পেছনে আরও একটা সত্য আছে। জানতে চাইলে কাল ভোরে পুরান ঢাকার জিন্দাবাহার লেনে আসো। রাহেল স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আরও একটা সত্য? কি বাকি আছে? সে মেসেজটা আবার পড়ল, তারপর নীলুকে ফরওয়ার্ড করল। নীলু তৎক্ষণাৎ রিপ্লাই করল, কাল আমিও যাব। রাহেল ফোন রেখে দিল, ঘরের আলো বন্ধ করল, অন্ধকারে শুয়ে রইল। এত কিছুর পরেও আরও একটা সত্য বাকি। মানুষের জীবন কি কখনো সত্যিকারের অর্থে সম্পূর্ণ হয়, নাকি প্রতিটা উত্তরের পর নতুন প্রশ্ন জন্ম নেয়? রাহেল জানে না, কিন্তু কাল ভোরে সে যাবে, কারণ সত্য থেকে পালানো তার স্বভাব না। বাবার স্বভাব ছিল না, তারও না।